আসসালামু আলাইকুম। আপনাদের সকলেরই অনেক দিনের দাবি ছিল যে আমরা কীভাবে পাইপিং আইসোমেট্রিক ড্রয়িংগুলো অটোক্যাডের মাধ্যমে করি সেটা নিয়ে টিউটোরিয়াল বানানোর জন্য। তো আমি আজকে অটোক্যাডে পাইপিং আইসোমেট্রিক ড্রয়িং নিয়ে টিউটোরিয়াল করব। তো সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমরা একটা অটোক্যাড ড্রয়িং ফাইল ওপেন করছি। এখন এই অটোক্যাড ড্রয়িং ফাইলে আমি প্রথমে ইউনিটটা সেট করে নিই। ইউনিটটা আমি দিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিসিশন এটা, এবং এটা দিলাম হচ্ছে আমি ইনসিসি। এতটুকু দিয়ে আমি ওকে। তো আমার ইউনিটটা সেট হয়ে গেল। এখন এটা হচ্ছে আমাদের 2D প্লেন আছে এখানে। আমার 2D প্লেন থেকে আমাদের এখন যেতে হবে হচ্ছে আইসোমেট্রিক প্লেনে। আমরা জানি আইসোমেট্রিক প্লেনে হচ্ছে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনগুলো যায়। এইখানে যদি আমরা দেখি যে আইসোমেট্রিক ড্রাফটিং অফ আছে, আমরা এটাকে অন করে দেব। অন করে দিলে দেখেন এই লাইনগুলো একটু তেসরা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্লেনে আছে। এখান থেকে আমরা আমাদের আইসোমেট্রিক প্লেন চেঞ্জ করতে পারবো, লেফট, রাইট এবং টপ, এগুলা প্লেনগুলো চেঞ্জ করব। এবং দ্বিতীয় কথা হচ্ছে সেটা আমি যদি এখানে লাইন ড্র করি, দেখেন যে কোনো দিকে যাচ্ছে, কিন্তু আমাদের আইসোমেট্রিকের জন্য হচ্ছে নির্দিষ্ট একটা দিকে যাইতে হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটার জন্য আমরা প্রথমে এইটা অন করে দিলে আমরা বিভিন্ন দিকে যেতে পারবো। এখন আমি এই দিকে আসলাম, এখন আমি উপরে যেতে পারতেছি, নিচে যেতে পারতেছি, এদিকে যেতে পারতেছি, কিন্তু আমি রাইট প্লেনে যেতে পারতেছি না। তাহলে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে রাইট প্লেন এটা সিলেক্ট করে নিলে এখন আমরা এদিকে যেতে পারবো, এদিকে যেতে পারবো, আর সেদিকে যেতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা প্ল্যান চেঞ্জ করে করে আমাদের ড্রয়িংটা কন্টিনিউ করব। আমরা যদি টপ প্লেনে যেতে চাই তাহলে এখান থেকে টপ প্লেনে যাব। এটার জন্য একটা শর্টকাট আছে, আমরা এটা যখন পাইপিং ড্রয়িংটা করব তখন শর্টকাটটা বলে দেব। তো সাথেই থাকুন। তো এটা হচ্ছে আমাদের এই প্লেনে আমাদের এভাবে আমরা ড্রয়িংটা কন্টিনিউ করতে পারবো। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস করি, স্ন্যাপগেটটা ট্র্যাকিং সেটিংটা আমি হচ্ছে এখান থেকে 30 ট্র্যাক ইউজিং অল, এটা অটোমেটিক্যালি আমার এখানে চলে আসছে। আপনার হচ্ছে যখন আমি আইসোমেট্রিক ড্রাফটিং অন করছি তখন, তো এই জন্য আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সব আছে। আমাদের কাজের সুবিধার্থে আমরা এইখানে যে জিনিসগুলো আছে, জিওমেট্রিক সেন্টার, নোট, এই সব জিনিসটা হচ্ছে আমি সাধারণত এখান থেকে অন করে দিলাম, অবজেক্ট স্ন্যাপিংটা। তো এখন আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। আমি প্রথমে একটা আইসোমেট্রিক পাইপলাইন ড্র করব। একটা পাইপলাইনে বেশ কিছু জিনিস থাকে, যেমন পাইপ থাকতে পারে, ফ্লাঞ্জ, বাল্ব, এলবো, টি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে থাকবে। তো আমরা ছোট্ট একটা আইসোমেট্রিক ড্রয়িং নিয়ে এই জিনিসগুলো এখানে ড্র করে দেখাবো। তো আমি যেটা জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দুইটা পাইপলাইন অলরেডি আছে, আমি সেই দুটো পাইপলাইন ড্র করব। তো আমরা এই আইসোমেট্রিকের এই দিক বরাবর এটাকে আমি হচ্ছে নর্থ ধরবো। নর্থ ধরে আমি একটা লাইন ড্র করব, সেটা হচ্ছে আমাদের পূব পশ্চিম বরাবর একটা লাইন যাবে। তো এখান থেকে আমি এদিকে যেতে পারছি, এদিকে যেতে পারছি, উপরে যেতে পারছি, কিন্তু এই রাইট অ্যাঙ্গেলে যেতে পারতেছি না। তার জন্য আমরা হচ্ছে F5 চাপবো। F5 চাপলে আমাদের প্ল্যান চেঞ্জ হবে, এই বরাবর প্ল্যান চেঞ্জ হইল। তো এদিকে আমি 25 ফিট গেলাম, যার পরে এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং একটা পাইপলাইন এই বরাবর আছে, এবং আমার আরেকটা পাইপলাইন আছে। আমি লাইন কমান্ড সিলেক্ট করে যে দেখাই, এইখান থেকে আমাদের এই বরাবর আরেকটা লাইন আছে, আমি এটা জাস্ট 20 ফিট দিয়ে দিলাম। তো
এই দুইটা লাইন আমার এক্সিস্টিং আছে, এখন আমি এখান থেকে একটা বীজ তৈরি করে এটার সাথে কানেক্ট করতে হবে। তো এই জিনিসটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে লাইন কমান্ড নেব। লাইন কমান্ড নিয়ে সাপোজ আমি মিড পয়েন্ট, যেহেতু এটা বরাবর আছে, মিড পয়েন্ট থেকে টপের দিকে যাব। টপের দিকে আমি যখন যাইতে পারতেছি না, তার জন্য আমাকে কী করতে হবে, প্লেন চেঞ্জ করতে হবে। তাহলে F5 প্লেন চেঞ্জ করে আমি কিছুটা টপে উঠলাম। টপে সাপোজ আমি উঠলাম হচ্ছে 10 ফিট। 10 ফিট টপে উঠে আমি আবার এখন এদিকে আসবো। এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, এটা যদি উত্তর দিক হয় তাহলে এটা দক্ষিণ দিক। দক্ষিণ দিকে আসার জন্য আমি প্ল্যান চেঞ্জ করবো, F5-এ দক্ষিণ দিকে আসবো। কতটুকু আসবো দক্ষিণ দিকে? আমি আসলাম সাপোজ 25 ফিট। দক্ষিণ দিকে আসার পরে এখন আমি হচ্ছে নিচের দিকে আসবো, এসে এই লাইনের সাথে জয়েন হয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিককে পাইপলাইনটা ড্র হলো। এটা আমাদের এক্সিস্টিং লাইন, এটা এক্সিস্টিং লাইন, এটা হচ্ছে আমাদের মডিফাই লাইন। তো এক্সিস্টিং আর মডিফাই লাইন এই দুইটা যদি আমরা ডিস্টিংগুইশ করতে চাই যে দুটো আলাদা আলাদা লাইন, তার জন্য আমরা কি করব, যে লাইনের কালার অথবা হচ্ছে লাইনের প্রপার্টিস আমরা চেঞ্জ করব। তো এই দুটো লাইন আমি এখানে দেখেন আমাদের নতুন কোনো লেয়ার নাই। তো নতুন লেয়ার না থাকলে আমি এখন লেয়ার প্রপার্টিস থেকে আমি কয়েকটা নতুন লেয়ার তৈরি করে নেই। এটা হচ্ছে আমি এটা নাম দিয়ে হচ্ছে এক্সিস্টিং। এই দেখেন পাইপ, এটা কালার হোয়াইট থাকলো, কিন্তু লাইন টাইপটা আমি কন্টিনিউয়াসের পরিবর্তে আমি এখান থেকে ড্যাশের লাইন নেব, যে আইএসও ড্যাশ লাইন। ওকে, তো ড্যাশ লাইনটা আমি সিলেক্ট করলাম। এখন এই লাইন এবং এই লাইন দুটো সিলেক্ট করে আমি এখান থেকে এক্সিস্টিং পাইপলাইন দিয়ে দিলাম। তাহলে এখন এই দুটো হচ্ছে এখন আমাদের এক্সিস্টিং লাইন বোঝাচ্ছে, যে এটা ড্যাশ লাইন হিসেবে আমি দিয়ে দিলাম। আর এখন পাইপলাইন যেটা আছে এটাতে আমার হচ্ছে এখন মডিফাইড লাইনটা দিলাম। এখন লাইনের মধ্যে এখানে জয়েন করার জন্য এখানে আমার একটা টি হবে, আর হচ্ছে এইখানে দুটা এলবো হবে। তো আমি টি দেওয়ার জন্য দিতে পারি হচ্ছে আমি ইলিপস নিব, এই পয়েন্টে একটা সার্কেল নিলাম এবং তারপরে সার্কেলটা সিলেক্ট করে আমি এটাকে সলিড ফিল করব, এবং সলিড ফিলে আমি কালার অন্য একটা কালার দিতে পারি। আমি এই কালারটা এখানে দিলাম। এখন আমি এই দুটো সিলেক্ট করে কপি করে উপরে এখানে একটা দেব এবং হচ্ছে এখানে একটা দেব। আপাতত এটাই থাক। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে একটা টি। তার জন্য আমি লাইন সিলেক্ট করে এখান থেকে এখানে একটা লাইন নিলাম। তাহলে আমি এটা হচ্ছে আমাদের এখানে টি। আমি এই লাইন যেটা আছে টি এর এই লাইনটা, এটার আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করে নেই, জাস্ট ফিটিংস। কালারটা সাপোজ আমি এখান থেকে রেড কালার দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফিটিংসের লাইন। আবার লাইন সিলেক্ট করে এখান থেকে আসবে ফিটিংস।
আমি আসলে এই যে এইগুলো এখান থেকে ফিটিংসের রেট দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফিটিংস হয়ে গেল। এখন এটাকে আমি একটা এইখানে হচ্ছে আমি সেমভাবে এলবো দিব। তাহলে আমি এটা মূলত ওয়েল্ডিং জয়েন্ট, তো তাই আমি এই ডট দিলাম। এখানে ওয়েল্ডিং জয়েন্ট ছাড়া যদি অন্য কোনো জয়েন্ট হয় তাহলে হচ্ছে আমাদের সেই সিম্বলকে ব্যবহার করব। যদি সকেট টাইপ হয় অথবা থ্রেড টাইপ হয় সেটার জন্য। তো এখানে আমি কপি করতে আমাদের যে রেস্ট্রিকশনটা অর্থোগ্রাফিক্যালি এটা আমাদের অফ করে আমি জাস্ট এখান থেকে এভাবে বসাই দেবো, এটা আমাদের জন্য সুবিধা। তারপরে এখানে টিটা আছে, এখন লাইন সিলেক্ট করে এখান থেকে এই বরাবর এখানে আছে ফিটিংসের লাইন। তো এই ফিটিংসের লাইনটাকে আমার কারেন্ট লাইন হিসাবে সিলেক্ট করি। আমি এখন ড্র করি, তাহলে এই লাইনটা হবে হচ্ছে আমার মূলত রেড কালারের লাইন। তো আমি দেখতে পাচ্ছি যে এটা সেন্টারে আসে নাই। এল লাইন এখান থেকে সেন্টার পর্যন্ত সেন্টার পর্যন্ত। তো হচ্ছে আমাদের ফিটিংসগুলো দেওয়া হয়ে গেলো। আপনারা চাইলে এই ডটগুলা আরও ছোটো দিতে পারেন, স্টাইলে দিতে পারেন আপনাদের মতো করে। এখন এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই ভিস্টার মাঝে একটা বাল্ব থাকবে, তো আমি এখানে একটা বাল্ব দিব। জাস্ট সিম্পল মনে করেন যে আমি একটা বল বাল্ব দিব। তো আমি একটা বাল্ব এখানে বানাবো। ফিট 5 ফিট 4 ফিট এটা গেল। তো আমি এটা পুরোটা সিলেক্ট করে আগে সেন্টার বরাবর করে নেই, মুভ। এখন লাইন দিয়ে F5 চেপে এটা
এখন এভাবে না করে এটা কপি করে এটা এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত কপি করে নিয়ে আসি। তারপরে লাইন সিলেক্ট করে এর ইন পয়েন্ট থেকে ইন পয়েন্ট একটা লাইন ড্র করি এবং আবার লাইন সিলেক্ট করে এই ইন পয়েন্ট থেকে ইন পয়েন্ট একটা লাইন সিলেক্ট করি। তো এখন আমাদের পূর্বের যেই রেফারেন্স এটা চলে গেল। তো এখন আমি তো এখানে অফসেট তো করা যায় না আমাদের আইসোমেট্রিকে। এখন আমি এটা কি করব, এটা ফ্লাঞ্জ দেব এখানে, আর এটাও কপি করে ফ্লাঞ্জ দেব। এখন আমি ট্রিম সিলেক্ট করে অল এখান থেকে আমি কেটে দেব এটা। তো এটা যেহেতু ওয়েল্ডিং জয়েন্ট, তো এটার ক্ষেত্রেও আমি হচ্ছে ওয়েল্ডিং জয়েন্ট দেবো। এখানে আমি ছোট্ট করে একটা সার্কেল নিলাম এবং সলিড, এটা হচ্ছে আমাদের রেড কালারের। তো এই দুটা কপি করে এবার দিতে পারি। তো এবার হচ্ছে আমি আমাদের এই পিসটা তৈরি করলাম। এটা যে কন্টিনিউয়াস লাইন আছে এখানে দেখালাম, আমি এই লাইনটা দরকার হলে একটু ছোটো করে রাখতে পারি। এভাবে হচ্ছে আমরা আমাদের আইসোমেট্রিক লাইনগুলো ড্র করব। তারপরে এখন যদি আমরা ফিটিং দেখাতে চাই তাহলে আমরা অ্যানোটেশন থেকে টেক্সট নেব। এক তো আজকে এই পর্যন্ত থাকলো। তারপরের দিন আমরা এটার বিল অফ ম্যাটেরিয়াল এবং কীভাবে